মানে ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না। ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না, একজন এতিম না খেয়ে থাকবে না। আবার যারা চোর, তারা আবার ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে? তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না, তোমার কাছে টাকা বুঝে যাবে। তুমি চুরি করবা কেন? তোমার টাকাই তো অভাব থাকবে না। ইসলাম তো আসছে গরিবদের শান্তির জন্য, ইসলাম তো আসছে গরিবদের মুক্তির জন্য, ইসলাম তো আসছে গরিবদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনি কি জানেন না নবী আলাইহিস সালাতু কি দোয়া করেছিলেন? হে আল্লাহ, আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর করিও। আমার নবী গরিব ছিলেন, তার নীতি আদর্শ গরিবের মুক্তির জন্য, গরিবের শান্তির জন্য। আজকে কপাল পোড়া গরিবরা তার ইসলামকে পছন্দ করে না। এমনকি অনেকেই মনে করি ইসলাম যদি ক্ষমতা আসে আমার এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা। আসলে ইসলাম ক্ষমতা আসলে তোমার কোনো অসুবিধাই থাকবে না, শুধু সুবিধা 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 সুবিধা। তোমাকে ভুল মেসেজ দেওয়া হয়েছে। তুমি কি ভেবেছ ইসলাম মানি বিশাল পাথর, বিশাল ওজন, বিশাল সমস্যা? না, ইসলাম মানি হালকা, ইসলাম মানি সুবিধা, ইসলাম মানি শান্তি। এক গাজাওয়ালা আমাকে প্রশ্ন করেছে, হুজুর ইসলাম ক্ষমতায় আসে আমার গাজার অবস্থাটা কি হবে? ব্যক্তি গাজা সেবী। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হবে যেখানে তুমি নিজেই গাজা সেবন করবে না। আপনাদের বিশ্বাস হয় না? আপনারা বলেন তো এখানে যারা আছেন এর মধ্যে কি একজন ধূমপান করেন এরকম লোক নাই? এখন খান না কেন? বিড়ি পান করেন না কেন? কথা বলেন। নিষেধ করেছি, বাধা দিয়েছি, কেন খাচ্ছেন না? আপনি কেন বুঝেন না? আমার অনেক দাড়ি কামানো বাবা, তারা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমাকে দাড়ি রাখতে হবে, ইসলাম ক্ষমতা আসলে টুপি পরাতে হবে, ইসলাম ক্ষমতা আসলে লম্বা জামা গায়ে দিতে হবে, নয়তো আমার উপায় নেই। আচ্ছা বলেন তো, আপনি দাড়ি ছাড়া, টুপি ছাড়া, সুন্নতি জামা ছাড়া যখন মসজিদে যান, মসজিদ থেকে আপনি বের করে দেয়? মসজিদের উত্তম জায়গা কোথায় আছে? সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, সেখান থেকে আপনাকে বের করে নাই, আর কোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে? এই নেগেটিভ ধারণা আপনার মধ্যে কে দিয়েছে? অনেকে আবার বলে ইসলাম ক্ষমতা আসলে মহিলারা চাকরি করতে পারবে না। মানে ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না। ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না, একজন এতিম না খেয়ে থাকবে না। আবার যারা চোর, তারা আবার ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে? তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না, তোমার কাছে টাকা বুঝে যাবে। তুমি চুরি করবা কেন? তোমার টাকাই তো অভাব থাকবে না। ঘুষখোররা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘুষের অবস্থার কি হবে? তোমার মনই চাইবে না আমি ঘুষ খাই। সমস্যা কি তোমার? যারা মদ পান করে তারা মনে করে মদের অবস্থাটা কি হবে? না, তোমাকে এমন পরিবেশ দেওয়া হবে যেখানে মদের উপর তোমার ঘৃণা সৃষ্টি হবে, তুমি মদ পান করবা না। আপনি কি জানেন পরিবেশে মানুষ খারাপ হয়, পরিবেশেই মানুষ ভালো হয়? আজকে পরিকল্পিত ভাবে এই দেশটাকে এমন খারাপ পরিবেশ বানিয়ে ফেলেছে, এখানে ফেরেশতারাও আযাজিল হয়ে যায়।